বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন যে এখানের মধ্যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা এবং আও কাসাইয়্যিবিন, এই দুইটা হলো তামসিলে মুফরাদ। তো এখানের মধ্যে প্রথম যে মিসালটা আছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এখানের মধ্যে কিভাবে তামসিলে মুফরাদ হয়েছে সেটা বলতেছেন। বিআন ইউশাব্বিহা ফিল আউয়ালি, যে প্রথমটার মধ্যে তাশবিহ দেওয়া হয়েছে যাওয়াতাল মুনাফিকিনা বিল মুস্তাওকিদিন, মুনাফিকদেরকে আগুন প্রজ্বলনকারীদের সাথে তাশবিহ দেওয়া হয়েছে। ওয়া ইজহারুহুম আল ঈমানা বিইস্তিকাদিন নারি, আর মুনাফিকদের ঈমানকে প্রকাশ করা, ঈমান প্রকাশ করাকে আগুন প্রজ্বলনকারীর আগুন জ্বালানোর সাথে তাশবিহ দেওয়া হয়েছে। ومن تفعوا به من حقن الدماء وسلامة الأموال والأولاد وغير ذلك, আর তারা এই ঈমান প্রকাশ করার মাধ্যমে যে সমস্ত উপকার পায়, যে সমস্ত ফায়দা নিতে পারে, যেমন তাদের জান মালের নিরাপত্তা, জান মাল আওলাদের নিরাপত্তা, আরও ইত্যাদি, আরও যত সুবিধা তারা এই ঈমান প্রকাশ করার কারণে পেয়ে থাকে, সেগুলোকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিইদাআতিন নারি মা হাওলাল মুস্তাওকিদিন, আগুন প্রজ্বলনকারী আগুন প্রজ্বলন করার পর তার যে চতুর্পাশ আলোকিত হয় সেটার সাথে। وزوال ذلك عنهم على القلب بإهلاكهم وإفشاء حالهم وإبقائهم في الخسار الدائم والعذاب السرمدي। বলতেছে যে তাদের যে এই উপকারগুলো তারা পায় মুসলমানদের থেকে, যে সুবিধা মুসলমান ঈমান প্রকাশ করে যে সমস্ত সুবিধাগুলো পায়, এই সুবিধাগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা, সুবিধাগুলোকে তাদের থেকে নিয়ে যাওয়ার তাদেরকে ধ্বংস করে দেওয়ার কাছাকাছি নিয়ে ধ্বংস করে দেওয়ার উপক্রম করে তাদের এই সুবিধাগুলো নিয়ে যাওয়া এবং মুসলমানদের কাছে তাদের অবস্থা প্রকাশ করে দেওয়া এবং তাদেরকে চিরস্থায়ী ক্ষতি এবং চিরস্থায়ী আযাবের মধ্যে পতিত করে তাদের এই সুবিধাগুলো নিয়ে যাওয়াকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিইতফাই নারিহিম ওয়া যাহাবি বিনূরিহিম, ওই আগুন প্রজ্বলনকারীর আগুন নিভিয়ে দেওয়া এবং তার আলো নিয়ে যাওয়ার সাথে। এটা হলো প্রথম মিসাল, প্রথম তামসিল। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, সারমাদ মানে দাইম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, এটার মধ্যে এই সাদৃশ্যটা দেওয়া হয়েছে। দ্বিতীয় অফিসানি আও কাসাইয়্যিবিন মিনাস সামা, এই আয়াতের মধ্যে, এই তামসিলের মধ্যে আনফুসাহুম বিআসহাবিস সাইয়্যিবি, তাদেরকে বৃষ্টির সম্মুখীন হওয়া ব্যক্তির সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। ও ঈমানুহুম আল মুখালাতা বিল কুফরি ওয়াল খিদাআ, আর তাদের কুফর সংমিশ্রিত তাদের ঈমান এবং তাদের ধোঁকাবাজিকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিসাইয়্যিবিন, এমন বৃষ্টির সাথে ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন, যার মধ্যে অন্ধকার আছে, গর্জন আছে, আলো আছে। কিভাবে? মিন হাইথু ইন্নাহু ওয়া ইন কানা নাফিআন ফি নাফসিহি, এভাবে যে এগুলো যদিও ফি নাফসিহি বাহ্যিকভাবে স্বাভাবিকভাবে যদিও এগুলো উপকারী হয়ে থাকে, লাকিন্নাহু লাম্মা উজিদা ফি হাদিহি সূরাতি আদা নাফউহু দুররান, যে এগুলো এভাবে পাওয়া যাওয়ার কারণে তার উপকারটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। দেখেন, বৃষ্টি যদিও এই উপকারী, বৃষ্টির মধ্যে ফায়দা আছে, বাকি যখন ঘন অন্ধকার হয়ে গর্জন এবং বজ্রপাত সহ যখন বৃষ্টিটা আসে, তখন অনেক সময় বৃষ্টিটা ক্ষতির কারণ হয়। এইটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বাজ পড়ে মানুষ মারা যায় ইত্যাদি, এগুলো
যদিও এটার মধ্যে কল্যাণ আছে, কিন্তু তার মধ্যে আবার ক্ষতিও আছে। ওই রকম তারা বাহ্যিকভাবে যদিও ঈমান প্রকাশ করে, তারা ঈমান প্রকাশ করছে, ঈমানের ইজহার করছে, কিন্তু ঈমানের সাথে কুফর মিশ্রিত আছে এবং ধোঁকাবাজি আছে। তো এই ঈমান দিয়ে তারা যদিও বাহ্যিকভাবে উপকার পায়, বিভিন্ন সুবিধা ভোগ করতে পারে, কিন্তু এটার মধ্যে ক্ষতিও আছে। ওয়ানিফাকুহুম হাদরুন আন নিকায়াতিল মুমিনিনা, আর তাদের নিফাকি করা, মুনাফিকি করা, মুসলমানদের শাস্তি থেকে, মুসলমানদের থেকে বাঁচার জন্য সতর্কতাবশত তাদের যে নেফাকিটা আছে, নেফাকি করে, ওমা ইয়াতরুকুনা বিহি মান সিওয়াহুম মিনাল কাফারা, মুসলমানদের থেকে মুসলমানদের যে কষ্ট ইত্যাদি আছে এগুলো থেকে বাঁচার জন্য, এবং কাফেরদের উপর যে সমস্ত বিপদ আপদ আসে এগুলো থেকে বাঁচার জন্য তাদের যে নিফাকি আছে, এই নিফাকিকে তাসবিহ দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে বিজালিল আসাবি'i ফিল আযানি মিনাস সাওয়া'iক হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে এই আওয়াজের থেকে বাঁচার জন্য তাদের কানে আঙুল ঢুকানোর সাথে, মৃত্যুর ভয়ে এই বজ্রপাত এবং কঠিন আওয়াজ থেকে বাঁচার জন্য তারা যে কানে আঙুল দেয়, এটার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে ওই মুসলমানদের উপর যে সমস্ত কষ্ট ইত্যাদি আছে এবং এই কাফেরদের উপর যে সমস্ত মুসিবত আসে, ওইগুলো থেকে বাঁচার জন্য তাদের যে নেফাকিটা আছে, এই নেফাকিটাকে কিভাবে, মিন হাইথু ইন্নাহু লা ইয়ারুদ্দু মিন কদারিল্লাহি তাআলা শাইআন, বলছে যে ওই ব্যক্তি গর্জনের থেকে বাঁচার জন্য মৃত্যু ভয়ে কানে আঙুল দিলে যেমন সে সুরক্ষিত হয়ে যায় না, নিরাপদ হয়ে যায় না, ওই রকম তারা যতই নিফাকি করুক, এগুলো থেকে ছলচাতুরি করুক বাঁচার জন্য, যতই ধোঁকাবাজি করুক, কিন্তু আল্লাহ তাআলা যদি তাদের কোনো ক্ষতি করতে চান তাহলে এটা থেকে তারা বাঁচতে পারবে না। ওয়ালা ইয়াখলুসু মিম্মা ইউরিদু বিহি মিনাল মাদাররি, এবং যে কোনো ক্ষতিও করতে পারবে না, তারা মুসলমানদের যে ক্ষতি করতে চায় সে ক্ষতিও তারা করতে পারবে না। ওয়া তাহাইয়ুরুহুম লিশিদ্দাতিল আমরি ওয়া জাহলাহুম বিমা ইয়াতুনা ওয়া ইয়াদারুনা বিআন্নাহুম কুল্লামা সাদাফু মিনাল বারকি খাফকাতান ইনতাহাজুহা ফুরসাতান। আচ্ছা, এবং তারা যে পেরেশানি করে এবং মুসলমানদের কি ক্ষতি করবে না করবে, এবং তাদের যে একটা পেরেশানির অবস্থা আছে, একটা দ্বিধার মধ্যে যে তারা আছে, তাদের যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, দ্বিধাদ্বন্দ্বের অবস্থা আছে, এটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিআন্নাহুম কুল্লামা সাদাফু মিনাল বারকি খাফকাতান ইনতাহাজুহা ফুরসাতান মা খাউফি আন তুখতাফা আবসারুহুম ফাখাতু খুত্তান ইয়াসিরান। ওই বৃষ্টির সম্মুখীন হওয়া ব্যক্তির যে দ্বিধাদ্বন্দ্ব আছে ওইটার সাথে, অর্থাৎ বৃষ্টির সম্মুখীন হওয়া ব্যক্তি যখনই কোনো আলো আসে, বিদ্যুৎ চমকায়, তখনই সে এটাকে গনিমত হিসেবে গ্রহণ করে, সে হাঁটা শুরু করে, কিন্তু পাশাপাশি তার মধ্যে এই ভয়ও থাকে যে তার এই বিদ্যুতের কারণে চোখ চলে যেতে পারে, এজন্য সে একটু হাঁটে। সুম্মা ইদা খাফিয়া ওয়া ফাতারা লুমআনুহু, অতঃপর যখন বিদ্যুৎ আলোটা গোপন হয়ে যায় এবং তার
যে আলু চমকাচ্ছে এটা যখন চলে যায়, বাকু মুতাকাইয়িদিনা লা হারাকা বিহিম, তখন তারা একদম হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে, হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে, তাদের নড়াচড়া করে না। তো এই অবস্থার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে ওই তাদের দ্বিধাগ্রস্ত অবস্থাকে। দ্বিধাগ্রস্ত হবে না, আগাবে কি আগাবে না, যাবে কি যাবে না, যেমন কিছু একটা দ্বিধার অবস্থার মধ্যে আছে, ওই রকম মুনাফিকদেরও অবস্থা। ওয়াকিলা শুব্বিহাল ঈমান ওয়াল কুরআনু ওয়াসাইরু মা উতিয়াল ইনসানু মিনাল মাআউনিল্লাতি হিয়া সাবাবুল হায়াতিল আবাদিয়া। বলেছে যে ঈমান, কোরআন এবং মুসলমানদেরকে এছাড়া আরও যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন যেগুলো হায়াতে আবাদিয়ার সবব, এগুলোকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিশ্বইগিবিল্লাদি বিহি হায়াতুল আরদি, ওই বৃষ্টির সাথে যেই বৃষ্টির মাধ্যমে জমিনের জীবন রয়েছে, যেই বৃষ্টির মধ্যে জমিনের জীবন রয়েছে। তো ঈমান, কোরআন এবং আরও যত কিছু মানুষের এই হায়াতে আবাদিয়া, তার চিরস্থায়ী জীবনের কারণ, সেটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে জমিনের জীবনের কারণ যে বৃষ্টি, তার সাথে। অমর তুবিকাত বিহা মিনা সুবাহিল মুবতিলা ওয়া আতরিজাত দুনাহা মিনাল ইআতিরাজাতিল মুশকিলা। আর তারা এই সমস্ত জিনিসের সাথে যে শক, সন্দেহ, যে সমস্ত বাতিল সংশয়, এগুলোর সাথে যে সমস্ত বাতিল কোরআন এবং ঈমান, কোরআন, ইসলাম, এগুলোর মধ্যে যে সমস্ত বাতিল সংশয় এবং যে সমস্ত আপত্তি তারা তুলে থাকে, এগুলোকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিজ্জুলুমাত, অন্ধকারের সাথে। ঈমান, কোরআন ইত্যাদি এগুলোকে ঈমান, কোরআনকে তাসবিহ দেওয়া হয়েছে এই বৃষ্টির সাথে, অর্থাৎ বৃষ্টি যেরকম জমিনের জন্য জীবন, এরকম কোরআনও মানুষের চিরস্থায়ী জিন্দেগির জন্য একটা জীবন। আর কোরআনের মধ্যে যে সমস্ত শক, শুবা, সন্দেহ, সংশয়, আপত্তি উপস্থাপন করা হয়, এগুলোকে তাসবিহ দেওয়া হয়েছে জুলুমাতের সাথে। ওয়াশুব্বিহা মা ফিহা মিনাল ওয়াদি ওয়াল ওয়াঈদি বির-রাদি। কোরআনের মধ্যে যে সমস্ত ওয়াদা আছে, যে সমস্ত ওয়াঈদ আছে, ওয়াদা বলা হয় ভালো কিছুর কি করা, ভালো কিছুর সম্পর্কে প্রতিশ্রুতি দেওয়া, ওয়াঈদ বলা হয় ভয় দেখানো, এগুলোকে সাদৃশ্য দেওয়া হয়েছে বির-রাদি, গর্জনের সাথে। ওমা ফিহা মিনাল আয়াতিল বাহিরতি। আর কোরআনের মধ্যে যে এই ওমা ফিহা মিনাল আয়াতিল বাহিরতি, কোরআনের মধ্যে যে সমস্ত এই আয়াত আছে, যে সমস্ত এই স্পষ্ট আয়াত আছে, এগুলোকে তাসবিহ দেওয়া হয়েছে, সাদৃশ্য দেওয়া হয়েছে বিল বারকি, বিজলির সাথে, বিদ্যুতের সাথে। ওয়া তাসাম্মাহুম আম্মা ইয়াসমাউনা মিনাল ওয়াঈদি। এবং যে সমস্ত ওয়াঈদ আছে কোরআনের মধ্যে, যে সমস্ত ভয় দেখানো হয়, ওই ভয় থেকে তাদের কান বন্ধ করে নেওয়াকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিহালি মান ইয়াহুলুহুর রাদু, ওই ব্যক্তির সাথে যেই ব্যক্তিকে গর্জনে ভয় দেখায়, অর্থাৎ গর্জন যেরকম ভয় দেখায়, ওই রকম ওই ওয়াঈদ ও তার থেকে ভয় দেখায়। অর্থাৎ ফায়াখাফু সাওয়াইকাহু ফায়াসুদ্দু উযুনাইহি আনহা, যে এগুলো শোনা যাবে না, এই গর্জনের আওয়াজ শোনা যাবে না, তার ভয় আছে, এই জন্য কান বন্ধ করে নেয়। ওই রকম কোরআনে যে সমস্ত ওয়াঈদ, ভয়টা দেখানো হয়, এগুলো তারা শুনতে চায় না। মা আন্নাহু লা খালাস লাহু মিনহা, অথচ ওই গর্জন থেকে সে কানে আঙুল দিয়ে যেরকম এই গর্জন থেকে সে বেঁচে যাবে না, ওই রকম এই ওয়াঈদগুলো না শুনলে সে বাঁচতে পারবে না। ওই ওয়াঈদগুলো কি যদি না শুনে সে বেঁচে যাবে, বিষয়টা কি এমন না। যেরকম ওই ব্যক্তি গর্জন থেকে বাঁচার জন্য কানে আঙুল দিয়ে বাঁচতে পারবে না, এরকম সেও ওয়াঈদ না শুনে বাঁচতে পারবে না। ও হুয়া মা'না কওলিহি তাআলা, আর এটাই হলো আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাদেরকে বেষ্টন করে আছেন, এটার অর্থ এটাই যে যতই তারা বাঁচার চেষ্টা করুক বাঁচতে পারবে না। কারণ কোন দিকে যাবে, সব দিকেই আল্লাহ তাকে কি ঘিরে আছেন, কোথায় দিবে, কোন দিকে যাবে।
কোনো ফাঁক ফোকর পাবে না। ওয়াহতিজাজাহুম লিমা ইয়ালমাউ লাহুম মিন রুশদিন ইউদরিকুনাহু আও রিফদিন ইয়াতমাউ ইলাইহি আবসারুহুম বিমাশিহিম ফি মাতরাহি দাউইল বারকি কুল্লামা আদা লাহুম। এবং তাদের যে খুশি আছে, তারা এইসব সমস্ত নেফাকি করে, তারা যে কি করতে পারে, তাদের যে আনন্দ আছে, খুশি আছে, এবং রিফদুন মানে হলো ইআতা, মানে দান, তারা যে সমস্ত কিছু পেয়ে তারা খুশি হয়, যে সমস্ত উপকার পেয়ে, সুবিধা ভোগ করতে পেয়ে তারা যে খুশি হয়, এটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিমাশিহিম ফি মাতরাহি দাউইল বারকি, ওই বিজলির আলোতে যে তারা হাঁটে, ওই হাঁটার সাথে, কুল্লামা আযা লাহুম, যখনই বিজলির আলো, বিদ্যুৎ চমকায়, তখনই তারা হাঁটে, ওইটার সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। ওয়া তাহায়্যুরুহুম ওয়া তাওয়াক্কুফুহুম ফিল আমরি হিনা তা'রিযু লাহুম শুবহাতুন, আর যখন কোরআনের মধ্যে তাদের কোনো সংশয় সন্দেহ হয়, ঠিক আছে, অথবা তারা কোনো মুসিবতগ্রস্ত হয়, এই মুসিবতগ্রস্ত হওয়ার কারণে তারা যে এই পেরেশান হয় এবং তারা যে থেমে থাকে, এটাকে সাদৃশ্য দেওয়া হয়েছে বিতাওয়াক্কুফিহিম ইদা আজলামা আলাইহিম, ওই ব্যক্তি যখন কী করে, যখন বিদ্যুতের আলো চলে যায়, যখন বিজলি চমকায় না, তখন যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার হয়ে যাওয়ার সময় সে যেরকম থেমে যায়, তার থেমে যাওয়ার সাথে, তার ওই অবস্থার সাথে, তার থেমে যাওয়ার সাথে তাকে সাদৃশ্য দেওয়া হয়েছে। তারা তাদের এই পেরেশানিকে, তাদের এই দ্বিধাদ্বন্দ্ব অবস্থাকে, তাদের থেমে যাওয়াকে সাদৃশ্য দেওয়া হয়েছে ওই অন্ধকার হয়ে গেলে তারা যে থেমে যায় ওই অবস্থার সাথে। ওয়ানাব্বা সুবহানাহু বিকাউলিহি ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম, এই ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম ওয়া আবসারিহিম, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করেছেন আলা আন্নাহু তাআলা জাআলা লাহুমুস সাম'a ওয়াল আবসারা, যে আল্লাহ তাআলা তাদের জন্য এই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি দান করেছেন, লিয়াতাওয়াসসালু বিহা ইলাল হুদা ওয়াল ফালাহি, যাতে করে তারা এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, এগুলোর মাধ্যমে তারা হেদায়েত এবং সফলতার দিকে যেতে পারে। সুম্মা ইন্নাহুম সরাফুহা ইলাল হুজুজিল আজিলা, কিন্তু পরবর্তীতে তারা এগুলোকে কাজে না লাগিয়ে বরং দুনিয়ার যে কি নগদ, দুনিয়ার মধ্যে দুনিয়ার যে নগদ কিছু লাভ ছিল, সেগুলোর দিকে ফিরে আনিছে। অথচ তাদের উচিত ছিল এগুলোর মাধ্যমে এই চিরস্থায়ী এবং হেদায়েত এবং সাফল্যকে গ্রহণ করা, কিন্তু এটা না করে তারা নগদ কিছু লাভ গ্রহণ করেছে। ওয়াসাদ্দুহা আনিল ফাওয়াইদিল আজিলা, এবং কিয়ামতের যে তাদের জন্য চিরস্থায়ী সুখ আছে, চিরস্থায়ী যে ফায়দা আছে, ওইগুলোর থেকে তারা তাদের এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তিকে বন্ধ রেখেছে। তো ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসাম'ইহিম, এটা আল্লাহ বুঝাইছেন যে তাদেরকে এই দেওয়া হয়েছে এক কারণে, কিন্তু তারা করতেছে কি আরেক কারণে, অর্থাৎ তাদের আল্লাহর নিদর্শন দেখার জন্য, আল্লাহর কথা শোনার জন্যই তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে, কিন্তু তারা এগুলোকে বন্ধ করে রেখেছে, এগুলো শুনতেছে না। অথচ ওয়ালাউ শাআল্লাহু লাজাআলাহুম, যদি আল্লাহ তাআলা চাইতেন, লাজাআলাহুম বিল হালাতিল্লাতি ইয়াজআলুনাহা লিআনফুসিহিম, তারা যে অবস্থায় নিয়ে গেছে, তারা এই দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তিকে আল্লাহর আয়াত দেখা থেকে, আল্লাহর কথা শোনা থেকে বন্ধ করে রাখছে, এই যে একটা অবস্থা তারা করেছে, আল্লাহ চাইলে বাস্তবেই তাদের এই অবস্থা করে দিতে পারতেন। আল্লাহ চাইলে বাস্তবেই তাদের কান বন্ধ করে দিতে পারতেন, আল্লাহ চাইলে বাস্তবেই তাদের চক্ষু বন্ধ করে দিতে পারতেন। ফাইন্নাহু আলা মা ইয়াশাউ কাদির, কেননা তিনি যা চান তাই করতে পারেন। তো তাদেরকে দিছেন এক কাজের জন্য, কিন্তু তারা আরেক কাজে লাগাইতেছে, অর্থাৎ যে কাজের জন্য দিছেন এই কাজ থেকে তারা এগুলো বন্ধ করে রাখছে এগুলোকে। তো আল্লাহ যদি চাইতেন বাস্তবেই তাদের এই অবস্থা করে দিতে পারতেন।